হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, সে আজকে তোমাকে নিয়ে কি ভাববে, তার মনে মাথায় কি চলছে, আজকে সারাটা দিন কি চলছিল, এই মুহূর্তে কি চলছে এবং আজকে রাতেও কি চলবে, সবটা পুরোটা এনার্জিটা কিন্তু আজকে আমি দেখবো। ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ওকে? তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ করে রিডিংটা দেখবে। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে জুড়বে, দেন এই ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, তারপরেই তুমি রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। অ্যান্ড যারা পূর্ণ রয়েছে তারা তো প্রসেস জানোই। ওকে? সো পার্টনারের এনার্জি আমি ফার্স্ট বার করব। তো তোমরা মানে প্রত্যেকেই দেখতে পারো, ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটালের থাকো, ঠিক আছে, সিঙ্গেল থাকো, মানে নর্মাল রিলেশনশিপ যা সেপারেশন হয়ে গেছে, সবাই দেখতে পারো। আমি ফার্স্ট দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি এবং তোমার এনার্জি, দুজনের এনার্জি আজকে ফার্স্টে চেক করব, তারপরে পার্টনারের কারেন্ট ফিলিংসে যাব। চলো ফার্স্ট তোমার এনার্জি চেক করব যে তোমার কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি কি রয়েছে, অ্যান্ড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, তোমার এনার্জি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তোমার এনার্জি যেটা আমি এখানে পাচ্ছি, তুমি কিন্তু তোমার পার্টনারের কথা প্রচণ্ড পরিমাণে ভেবে যাচ্ছ। ঠিক আছে? মিসিং এনার্জি খুব রয়েছে। তুমি কিন্তু হিল নও, তুমি এখনো কিন্তু সম্পূর্ণরূপে তোমার পার্টনারকে ভুলে যে তুমি মুভ অন করে গেছো, এটা একদমই নয়। তোমার ওর সাথে কাটানো স্মৃতি, ঠিক আছে, বারবার মনে পড়ছে, তুমি ওকে প্রচণ্ড মিস করছো। মনে তোমার একটা ক্রেভিং তো অবশ্যই রয়েছে, ছটপটানি রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি তোমার মনের মধ্যে একটা হোপ রয়েছে যে এই সম্পর্কটা আবার কবে ঠিক হবে। কিন্তু তোমার উইশ হচ্ছে ওর সাথে সম্পর্কটা ঠিক করা আজকের দিনে। ঠিক আছে? তুমি খুব করে চাইছো যে এই সম্পর্কটা আবার ফ্রুটফুলনেসের দিকে যাক। ওকে? কারণ এই যে সেপারেশন, এই যে নো কন্ট্যাক্ট, এই যে ও তোমার থেকে দূরে রয়েছে, সেটা কিন্তু তোমার ভালো লাগছে না। তুমি কিন্তু পেনের মধ্যে রয়েছো, তোমার কিন্তু খারাপ লাগা রয়েছে। ঠিক আছে? এবং তুমি হতে পারে যাই করছো সারাদিনে, যাই কাজ করছো, যাই করছো, তোমার কিন্তু ঘুরে ফিরে ওরই থিঙ্কিং বারবার আসছে। ঠিক আছে? তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা কবে ঠিক হবে, কবে ও আমার কাছে আসবে, আদৌ আসবে কিনা। ঠিক আছে? কারণ তুমি একটা হোপ ধরে বসে রয়েছো, কারণ তুমি এই সম্পর্কে একটা পজিটিভ আউটকাম আশা করছো। ঠিক আছে? এবং তুমি চাইছো যে তোমার পার্টনার তোমার সাথে যাতে যোগাযোগ করুক, কল মেসেজ করুক, একটা ওয়েটিং এনার্জিতে তুমি আছো। তো এটা যদি তোমার এনার্জি হয় তো দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি কি। দেখো, তোমাদের সামনেই কার্ড তুলেছি, তোমাদের সামনেই তোমাদের এনার্জি বললাম, এইটাও দেখাচ্ছি। তোমার পার্টনারে আজকে মাইন্ড ফুল হ্যাং, তার মন মেজাজ পুরোপুরিভাবে খারাপ। সে আজকে বুঝেই উঠতে পারছে না যে সে কি করবে। সে তার লাইফের কোনো ডিসিশন নিতে পারছে না, তার জীবনে সব কিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তোমাকে ছেড়ে যে ও চলে গেছে, এই মুহূর্তে যদি তোমার সাথে নো কন্ট্যাক্ট রয়েছে, ওর মানে মন মেজাজ পুরোপুরি ডিস্টার্ব, মানে কোনো ক্ল্যারিটি নেই। ও বুঝে উঠতে পারছে না যে ও কি করবে, কারণ ওর আগে সব কিছু যেন মনে হচ্ছে যে শূন্য, সব কিছু এন্ড। ওর লাইফে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না যে আমি কি করব, কারণ ও তোমাকে ছেড়ে ভালো তো নেই। মন মেজাজ পুরো খারাপ, দেখতে পাচ্ছ, পুরোপুরি ডার্ক এনার্জি। তুমিও তবুও একটা হোপ রাখছো যে হয়তো আসবে, হয়তো কোনোদিনও আসবে, হয়তো সম্পর্কটা ঠিক হবে, তুমি একটা হোপ রাখছো এবং তোমার উইশ আছে। ও তো দেখতে পাচ্ছি মানে পুরো অন্ধকারে হারিয়ে যাচ্ছে, মানে ও কোনো কিছু বুঝতেই পারছে না যে আমি নেক্সট কি করব। প্রচণ্ড নেগেটিভ এনার্জি আজকের দিনে তোমার পার্টনারের। অনেকে হয়তো পার্টনারের এই যে নেগেটিভ এনার্জিটা রিসিভও করেছো, সেই কারণে কিন্তু তুমিও খুব মানে অতীতের কথা ভাবছো, তোমার মনের মধ্যে ওকে ঘিরে অনেক চিন্তা ভাবনা থট আসছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি সে তার 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 এনার্জিটা এরকম আসছে, নাথিংনেস, মানে কিচ্ছু নেই আমার জীবনে, আর কিচ্ছু নেই আমার জীবনে, সব কিছু শেষ, তার এটা মনে হচ্ছে। এবং ওভার থিঙ্কিং করছে, অত্যাধিক ওভার থিঙ্কিং করছে, ডিফারেন্ট ডিফারেন্ট থট আসছে। ওকে ওই থট না নেগেটিভ দিকে পাঠিয়ে দিচ্ছে, ইলিউশন, কনফিউশন, নেগেটিভিটি। তার মনে হচ্ছে আমার জীবন থেকে সব যেন হারিয়ে যাচ্ছে, আর হয়তো ঠিক হবে না। ঠিক আছে? শুধু তোমার সাথে বলে নয়, ওর লাইফে হতে পারে অনেক কিছু নেগেটিভ হচ্ছে যেটাও নিতে পারছে না। ঠিক আছে? তো ও কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকের দিনে আমি নেগেটিভ দেখতে পাচ্ছি ওর এনার্জি। ওভার থিঙ্কিং করে কিন্তু যাচ্ছে। ওভার থিঙ্কিংটা কেন করছে ইউনিভার্স?
দেখো তোমার পার্সন কিন্তু চাইছে ওর লাইফে একটা চেঞ্জ হোক, ও কিন্তু একটা চেঞ্জ চাইছে। কারণ ওর এই যে নেগেটিভিটি, এই যে মানে মাইন্ড ডিস্টার্ব, এই যে একটা ডার্ক এনার্জির মধ্যে তোমার পার্সন রয়েছে, ওর এটা ভালো লাগছে না। ও চাইছে যে একটা চেঞ্জ আসুক আমার জীবনে, কিন্তু আসুক বললেই তো হবে না, নিজেকে তো সেই নেগেটিভিটি থেকে বার করতে হবে। ও নিজে যদি নিজের লাইফকে না শুধরায়, কে শুধরে দেবে ওকে? ঈশ্বর খুব জোর হেল্প করবে যে তুমি এই পথে যাও, ঈশ্বর তো গুলে খাই দেবে না। তো তোমার পার্টনার নিজে স্টাক এনার্জিতে রয়েছে, সে চাইছে আমার জীবনে চেঞ্জ হোক, বাট কোনো চেঞ্জ হচ্ছে না বলে কিন্তু তার মাইন্ড ফুল ডিস্টার্ব হতে পারে। মানে শুধু তার সাথে খারাপই হচ্ছে, তার যত কর্মা সব ব্যাক আসছে, ঠিক আছে? তোমার সাথে যে যা করে গেছে বা নিজের লাইফে যা এতদিন পর্যন্ত করেছে, সব কিছুর কর্মা ব্যাক হচ্ছে। তো সেই জন্য কিন্তু সে আজকে খুবই ডিস্টার্ব, চাইছে চেঞ্জ, বাট কোনো পজিটিভ আউটকাম সে আজকের দিনে কিচ্ছু দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো দেখে নেবো যে আজকে তোমার জন্য ফিলিংস কি আসছে তোমার পার্টনারের, তোমার জন্য ফিলিংস কি আসছে, কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, কারেন্ট ফিলিংস চলো চেক করে নেব। আমি ইদানিং দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারের এনার্জি খুব নেগেটিভ আসছে। তো এতদিন ধরে সে তোমার সাথে যা করেছে সেটাই কিন্তু এবার তার কাছে ব্যাক হচ্ছে, ঠিক আছে? বলে না যে যদি ধৈর্য ধরে ওয়েট করতে পারো তুমি, কিন্তু তোমার কর্মে মানে তোমার সাথে যে যেটা কর্মা করেছে সেও সেটার ফল পাবে, তুমিও যদি কারোর সাথে খারাপ করেছো সেটাও তুমি ফেরত পাবে। তো কর্মা কোনোদিন কাউকে ছাড়ে না। ওকে, জাজমেন্ট, একদম জাজমেন্ট কার্ডটা এই ডেকে এলো, একদম ঠিক কার্ড এসছে। ঈশ্বর এবার ওকে পানিশমেন্ট দিচ্ছে। কর্মা বললাম এক্ষুনি, দেখো কর্মা কোনোদিন কাউকে ছাড়ে না। 8 অফ সোর্স। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো আর কি নিজের হাজব্যান্ড ওয়াইফের জন্য, বা এরকমও হতে পারে যে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ছিলে, বা যদি নর্মাল রিলেশনশিপে ছিলে পার্টনারের সাথে, পার্টনার হতে পারে ম্যারিড অন্য কারোর সাথে, বা হতে পারে তার উপরে ফ্যামিলির দায়বদ্ধতা খুব আছে, একদমই তাই, ঠিক আছে? ম্যারিড হতে পারে তোমার পার্সন, বা ফ্যামিলির দায়বদ্ধতা, ওর উপরে প্রচণ্ড ফ্যামিলি প্রেশার রয়েছে, কোনো জায়গায় বেঁধে রয়েছে তোমার পার্সন, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে তোমাদের রিলেশনশিপে, দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। আমি তো থার্ড পার্টি রিডিং করছি না, বাট থার্ড পার্টির এনার্জিটা এসে গেল, আমি বলে দিলাম। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার অলরেডি কারোর সাথে ম্যারিড, আইদার তোমার সাথে ম্যারিড, এখন তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে আবার রিলেশনশিপে জড়িয়েছে, বা তোমাকে ছেড়ে দিয়ে আবার অন্য কাউকে বিয়ে করেছে, ঠিক আছে, অন্য কারোর কাছে চলে গেছে। তো এই মুহূর্তে তোমার পার্টনারের যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, সে কিন্তু একটা পরিস্থিতির মধ্যে এখন বেঁধে গেছে, ঠিক আছে? সেটা ফ্যামিলি প্রবলেম হতে পারে, টাকা পয়সার সমস্যা হতে পারে, তার ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম, বা তার উপরে কোনো ভার দায়িত্ব বোঝ, ঠিক আছে, দিয়ে দেওয়া হচ্ছে, যেটা সে কিন্তু আর নিতে পারছে না। যদি তোমাকে ছেড়ে সে থার্ড পার্টি সিচুয়েশনে গেছে, সেখানে গিয়ে কিন্তু সে দেখো আজকে ভালো নেই, 3 অফ সোর্স, তার মন ভাঙছে। ঠিক আছে, তো আজকের দিনে কিন্তু তোমার পার্টনারের মেন যেটা এনার্জি হচ্ছে 7 অফ কাপস, ইলিউশন, পুরোপুরি কনফিউশন, ইলিউশন, ওই জন্যই মাইন্ডের কার্ডটা এলো, কনফিউশন ইলিউশনে তার মাথা পুরো ভর্তি। তোমার সাথে কি চায় দেখো, এখানে তোমার সাথে কিন্তু তোমার পার্টনার রিউনিয়ন চাইছে, এটা কিন্তু ট্রু, এটা একদমই ট্রু, তোমার পার্সন তোমার সাথে রিউনিয়ন চাইছে, বাট এখানে ওর কোনো রকম কিছু প্রবলেম আছে, ঠিক আছে, যেটা তুমি জানতে পারছো না, সেটা ফ্যামিলি প্রবলেম, টাকা পয়সার সাইডে প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম ফেস করছে, যেই কারণে কিন্তু তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না, ঠিক আছে, বা হতে পারে থার্ড পার্টি তাকে আটকে রেখেছে, সেই জন্য তোমার পার্সন আসতে পারছে না, কিন্তু ওর উইশ হচ্ছে তোমার কাছে আসা, 10 অফ কাপস, 10 অফ কয়েন্স, ঠিক আছে, তো ওর উইশ কিন্তু তুমি, তোমার সাথেই কমপ্লিট ফিল, তোমার সাথে হ্যাপিনেস ফিল, এবং আজকের দিনে বুঝতে পারছে কোনো না কোনো জায়গায় গিয়ে তুমি ওকে কিন্তু পরিপূর্ণ করতে, ঠিক আছে, তুমি ওকে যেভাবে বুঝতে, তুমি ওকে যেভাবে ভালোবাসতে, তুমি যেভাবে ওকে আগলে রাখতে, সেরকমটা পৃথিবীর কেউ ওকে রাখতে পারবে না। তোমার সাথে একটা সোল কানেকশনও ফিল করে তোমার পার্টনার, ইমোশন তোমার জন্য ভরে ভরে রয়েছে আজকের দিনে। তো তোমাকে সোশ্যাল মিডিয়া স্টক করে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্টক করে, তোমার কোনো খবরাখবর রাখে, যদি তোমার কাছে এই মুহূর্তে নেইও, কিন্তু তোমার কোনো খবরাখবর অবশ্যই ও রাখে। এবং এই যে ওর উইশ তোমার সাথে ফ্যামিলি, তোমরা যদি অলরেডি ম্যারিড পার্সন হও, বাচ্চা কাচ্চা রয়েছে, ঠিক আছে, তো তোমার সাথে বিবাহিত জীবন সব কিছু ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে গেছিলো, তো সেটাকে খুব মিস করছে ও, আবার ওর পরিবারটাকে ফিরে পেতে চায়। আর যারা ম্যারিড নও, তো তোমার পার্টনার যদি অন্য কারোর সাথে ম্যারিড হয়, ও কিন্তু তোমার কাছে এসে থাকতে চাইছে, কারণ সেখানে সে হ্যাপিনেস পাচ্ছে না। ধরো আগে তোমার সাথে সম্পর্ক ছিল, তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, যদি এরকম হয়, কারণ অনেকেই তো দেখছো, অনেকের স্টোরি এক একজনের এক এক রকম, তো সে তোমার কাছে চলে আসতে চাইছে, সে তার ম্যারিড লাইফে হ্যাপি নেই,
ঠিক আছে। আদারওয়াইজ যদি নর্মাল রিলেশনশিপ হয়, তোমার পার্টনার হতে পারে তোমাকে প্রচণ্ড ইগো দেখিয়েছে, ইগোইস্টিক পার্সন হতে পারে, তোমার সাথে সম্পর্কে থাকাকালীন অপশানস রেখেছিল, তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো বেটার অপশান ভেবে, তার কাছে বেটার বলে কিছু হয় না, ঠিক আছে, বাট সে ভেবেছিল তোমার থেকে সে বেটার, সেখানে ভালো থাকবে, এরকম কোনো সিচুয়েশন ভেবে সে চলে গেছিল অন্য কোনো পার্সনের সাথে রিলেশনশিপে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে তার হার্ট ব্রেক হয়েছে, ঠিক আছে, তার মন ভেঙেছে। ও যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ওর কিন্তু মন ভেঙেছে, এবং ও আজকের দিনে চাইছে তোমার সাথে আবার রিউনিয়ন। এবং এইখানে দেখতে পাচ্ছি যে ওর রিউনিয়ন বললেই তো রিউনিয়ন করা যায় না, না তো যা ঘটিয়েছে নিজে, এবং ডিভাইন জাজমেন্ট, ওর কর্মা ফেরত পাচ্ছে, একদম 1000% আমি তোমাকে বলছি, ওর কর্মা ফেরত পাচ্ছে। তোর 8 অফ সোর্স বলে দিচ্ছে, দেখো ও কিন্তু নিজের ইমোশনটাকে আটকে রাখছে। এই যে 3 অফ কাপস মানে তোমার সাথে রিউনিয়ন, 10 অফ কাপস মানে তোমার সাথে হ্যাপিনেস, 10 অফ কয়েন্স তোমার সাথে আবার ফ্যামিলি চাইছি, এইগুলো না তোমার কাছে এই মুহূর্তে আসতে দিচ্ছে না। এই মুহূর্তে নিজের ইমোশনটাকে ও লুকিয়ে রাখছে, তোমার থেকে আটকে রাখছে নিজের ইমোশনটা, কারণ এখনো থার্ড পার্টি ক্লিয়ার হয়নি, ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু রিলিজ হয়নি। এবং এখানে দেখতে পাচ্ছি ওর ওপরে অনেক মানে ওর মাইন্ডে একটা বার্ডেন ফিল হচ্ছে, যে আমি কী করলাম, আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম, ঠিক আছে, ভালো কিছুকে ছেড়ে আমি মানে ভুল কিছুর পেছনে ছুটে মরলাম, আচ্ছা সব কিছু হারিয়ে আমি সর্বশান্ত। তা তার মধ্যে একটা মানে যে একটা যে কেয়ারলেস ভাব ছিল না তোমার জন্য, যে ডোন্ট কেয়ার, আছে আছে, টেকেন ফর গ্রান্টেড, ঠিক আছে থাকলে থাকো, না থাকলে যা, ওই ব্যাপারটা কিন্তু ওর ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। ওর মধ্যে কিন্তু একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ আসছে, ঠিক আছে। তোমার পার্সনের এনার্জি যদি সম্পর্কে থাকাকালীন পেজ অফ সোর্স মানে পেজের এনার্জি তোমাকে হালকাভাবে নেওয়া ছিল, এখন কিন্তু ওর মধ্যে একটা চেঞ্জ আসছে, দায়িত্ব, যে একটা সম্পর্ক মেনটেন করতে গেলে যে একটা দায়িত্ব পালন করতে হয়, যে না সারাদিনের পর একটা খবর নিতে হয়, মানুষটার সুখে দুঃখে সুবিধা অসুবিধার পাশে থাকতে হয়। ও যে আমাকে এত কমপ্লেন করতো, আমি তখন মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থাকতাম, সে আমাকে ভালোবেসেই আমার সাথে জুড়ে থাকতে চাইতো, আজকে বুঝতে পারছে, অনুভব করতে পারছে, কারণ ওর ভেতরে আজকে প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যাল নেচারটা আরও গ্রো করছে, ঠিক আছে, মানে ফিল করতে পারছে একটা রিলেশনশিপ নিয়ে, একটা রিলেশনশিপের যে সিচুয়েশন কেমন হওয়া উচিত সেটা ফিল করতে পারছে। যখনই ফিল করতে পারছে, মনে কষ্ট পাচ্ছে যে মানুষটা তো আমাকে আনকন্ডিশনালি লাভ দিত, ও তো আমাকে মানে ট্রু লাভ দিত, 10 অফ কাপস, 3 অফ কাপস, ঠিক আছে, তো 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 ও আমাকে ট্রুলি ভালোবাসতো। তো আমি কি করলাম, আমি ওকে অপশানসে রাখলাম, আমি ওকে ইলিউশনে রাখলাম, আমি ওকে কনফিউশনে রাখলাম, আমি ওকে ইগো দেখালাম, আমি ওকে থার্ড পার্টি সিচুয়েশন দিলাম, তাহলে আজকে আমি কোন মুখে ওর কাছে যাব? তো সেটা যখনই ভাবছে তখন কিন্তু ও হ্যাং হয়ে যাচ্ছে, এবং তার উপরে উপরে বললাম একটা ফ্যামিলি বার্ডেন প্রেশার রয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম ফেস করছে তোমার পার্সন, যেটা কিনা এই মুহূর্তে তুমি জানতে পারছো না। তো সেই কারণে কিন্তু সে তোমার কাছে আসতে পারছে না, বাট স্টিল ওর কিন্তু ইলিউশন কনফিউশন এখনও রয়েছে, যেটা থেকে সে বেরোতে পারেনি। তো তোমার জন্য ফিলিংস তো খুবই ভালো আছে, আমি বলবো ফিলিংস খুব ভালো, বাট এখানে জাজমেন্ট কার্ডটা কিন্তু আমাকে হাইলাইট করছে, ইউনিভার্স ওর উইশ ফুলফিল করতে দিচ্ছে না। তোমরা যদি মনে করো আমার পার্টনার আসছে না, না ও আসছে না, না ওকে এমন পরিস্থিতিতে ফেলে রাখা হয়েছে যে ওর নিজেই আসতে পারছে না। দেখো 5 অফ কয়েন্স, আমার এখানে মনে হচ্ছে তোমার পার্টনার কিন্তু বড় সড়ো কোনো জায়গায় আঘাত পেয়েছে, 3 অফ সোর্স আবার 5 অফ পেন্টিকেল, বড় সড় ওর মন ভেঙেছে কোনো জায়গায়, ঠিক আছে, ওর একটা বড় কোনো উইশ ফুলফিলড হয়নি, ও যে মানে সব কিছুকে যা যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টি সিচুয়েশনে গেছে, সেখানে ওর হার্ট ব্রেক হয়েছে, ওর কোনো একটা প্ল্যান মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, যেটা মানে ওর মাইন্ডে চলছিল এইভাবে এইভাবে চলবো, আমি লাইফটাকে এইভাবে কাটাবো, কিছু অন্যই হয়ে গেছে। তো ওর ওর ভেতর এখানে দেখতে পাচ্ছি ওর হেলথ ইস্যু, মানে মাইন্ড এত ভাবনা চিন্তা করছে, এত মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, কারণ 10 অফ ভ্যান্সও তাই মাইন্ডের কথাই বলছে, 5 অফ পেন্টিকেল, এত মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, ওর হেলথ ইস্যু হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, মেন্টালি ওকে সাপোর্ট করার কেউ নেই, ও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি একাকী ফিল করছে নিজেকে, ঠিক আছে, এটা কিন্তু একদম সত্যি কথা, তোমার পার্সনের এনার্জি কিন্তু খুবই খারাপ। তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, তাহলে তোমার পার্সন তোমার কাছে আসতে চাইছে, সেই মুহূর্তে একটা ওয়েটিং এনার্জিতে আছে, যে কিভাবে যাব, কিভাবে কি করব, এই জন্য কিন্তু ইলিউশন কনফিউশন, কিভাবে আবার শুরু করব, বাট ক্রেভিং প্রচণ্ড আছে। ও কিন্তু এখানে নাইট অফ সোর্সের কার্ড হচ্ছে ফাস্ট মুভমেন্ট, তো ও কিন্তু কোনো অ্যাকশন নিতে পারে, ঠিক আছে, ইউনিভার্স প্লিজ গাইড করো। দেখো 4 অফ সোর্স, আমার মনে হচ্ছে ফ্যামিলিতে কিছু প্রবলেম, ঠিক আছে, ফ্যামিলি বা যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেখান থেকেই আঘাত পেয়েছে, ঠিক আছে। তো তোমার সাথে এসব কয়েন্স তোমার সাথে এবার নিউ বিগিনিংটা চাইছে, তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, এবারে তোমার কাছে এবার আসতে চাইছে। 7 অফ ভ্যান্স, ও দেখতে পাচ্ছে তোমার কাছে আসতে গেলে ওকে অনেক
পরিশ্রম করতে হবে, অনেক মানে ব্লকেজ হয়ে গেছে, সেগুলোকে ভেঙে তবে আসতে হবে, অত ইজি নয়। পেজ অফ ভ্যান্স, কিন্তু প্ল্যানিং ওর চলছে, ও তোমাকে নিয়েই ভেবে যাচ্ছে, ঠিক আছে, তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে। আলটিমেট কিন্তু আমি তোমাকে বলে দিলাম ও আসবে। 6 অফ ভ্যান্স আবার 6 অফ সোর্স। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথে দেখা করতে আসবে। 8 অফ কয়েন্স, ও কিন্তু এফার্ট লাগাবে এই রিলেশনশিপে, কারণ ও তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এবং 6 অফ ভ্যান্স বলতে ও অ্যাকশন তো নেবেই, কারণ ও এই রিলেশনশিপে সাকসেস চায়। যদি তোমার সাথে ম্যারিড ছিল, তোমার মানে বিবাহিত জীবন আবার ঠিক হতে চলেছে। যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমার পার্সন অন্য থার্ড পার্টির কাছে চলে গেছিলো, সেখান থেকে কিন্তু তোমার পার্টনার মুভ মানে তোমার দিকে আসছে, কারণ ওইখানে ওর হার্ট ব্রেক হয়েছে। ও যেরকম এক্সপেকটেশন রেখেছিল সেরকম কিছু আউটকাম আসেনি। আদারওয়াইজ তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখছো, বা তোমার সাথে সম্পর্ক রেখে তোমার পার্টনার অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, সেখানে সে আর থাকতে চাইছে না, ও তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে ফিউচার ভাবছে, ঠিক আছে। অনেকেই সোল কানেকশনে রয়েছে এখানে, তো তোমার পার্টনার কিন্তু তোমার কাছে রিটার্ন আসছে। তো একদম এখানে আমি দেখতে পাচ্ছি 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে একটা হেভি এনার্জি রয়েছে রিউনিয়নের, কারণ ফার্স্ট কার্ডই কিন্তু 3 অফ কাপস রিউনিয়নেরই এসেছিল, ঠিক আছে। তো 6 দিন থেকে 6 মাস, এই 6 দিন থেকে 6 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 6 মাসের ভেতরে তোমার পার্টনার তোমার কাছে আসতে চলেছে। এনার্জি খুব ভালো রয়েছে। চলো একটা অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নিই। ইউনিভার্স কি বলছে? থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো, কি বলছো আমার যে ভিউয়ার্স বন্ধু রিডিংটা দেখছে তার জন্য কি গাইডেন্স? লেট গো। পাস্টে যা কিছু হয়েছে সেটাকে লেট গো করো, ঠিক আছে। কোনো কিছুকে ধরে বসে থেকো না। ও থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ও ইগো দেখিয়েছে, ও তোমাকে হার্ট করেছে, ও তোমাকে কাঁদিয়েছে, ওগুলোকে সব লেট গো করো। উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ, হলো আমি এক্ষুনি বললাম না যে কিছু 6 মাস, 6 সপ্তাহ থেকে 6 মাস তোমার পার্টনারের তরফ থেকে তুমি কিন্তু কল মেসেজ রিসিভ করতে চলেছো, রিউনিয়ন হতে চলেছে। অ্যান্ড বোটাম দেখো, ইয়েস, এনার্জিটাকে ক্লেম করো, একদম এক্ষুনি এনার্জিটাকে ক্লেম করো। ইউনিভার্স তোমাকে বলে দিয়েছে কিছু মাসের মধ্যে, আমি ওইখানে বললাম দেখো এনার্জি দিয়ে দিল ইউনিভার্স, যে পাস্টে যা কিছু হয়েছে সব কিছুকে লেট গো করো, নতুন করে শুরু করো আবার। কিছু মাসের মধ্যেই তুমি সেটা ফিল করতে পারবে, এবং সেটা ইয়েস। ওকে, সো আর তো কিছু বলার নেই, ইউনিভার্সের গাইডেন্স তুমি পেয়েই গেলে। সো আজকের জন্য এইটুখানি। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারো, যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারে, আর তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও, ঠিক আছে। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং এখনকে ভালো রেখো। চলো টাটা।